ইচ্ছে ছিল আব্বু আম্মুর সাথে বসে একবেলা সবাই মিলে একসাথে ভাত খাবো, তবে সব ইচ্ছা হয়তো সব সময় পূরণ হয় না। যেটা ভাগ্যে থাকে সেটা তো হবেই। তারা আসবে শুনে সেই সকাল থেকে কত আয়োজন করলাম, কত হাসি খুশি ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই হাসিটা আর থাকলোই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এবার ঈদের তো অনেক দিনই হয়ে যাচ্ছে, আব্বু আম্মুকে দাওয়াত করাই হয়েছিল না, তাই গত শুক্রবারের দিন আব্বুকে আর আম্মুকে আসতে বলেছিলাম, তারা আসতেও চেয়েছিল। এই জন্য সকাল থেকেই খুবই খুশি ছিলাম। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মামি শাশুড়ির বাড়ি থেকে বাড়িতে পোষা ব্রয়লার মুরগি নিতে গেছিলাম, কারণ বাড়িতে পোষা হলে খেতে একটু বেশি ভালো লাগে। অনেকগুলাই মুরগি ছিল, তবে সবই বিক্রি হয়ে গেছে, আর আমার জন্য একটা রেখেছিল, এইটা আমি এখন নিয়ে যাচ্ছি আব্বু আম্মুদের জন্য রান্না করব বলে। সত্যি কথা বলতে আব্বু আম্মুদের জন্য না, ঈদের পর থেকে গরুর মাংস, খাসির মাংস এগুলা খেতে খেতে আসলে তেমন আর ভালো লাগছিল না, তাই আমিই কিনতে বলেছিলাম খাওয়ার জন্য। কারণ বাড়িতে পোষা পোল্ট্রি মুরগির মাংসগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। এটা আনার পর পরিষ্কার করে সুন্দর করে এখন কেটে নিচ্ছি মাংসর পিসগুলা। যদিও পুরো মুরগিটা আজকে রান্না করব না, অর্ধেকের একটু বেশি রান্না করব আর অল্প একটু রেখে দিব। রানগুলা কিন্তু বেশ ভালোই লাগছিল, ভাবছিলাম যে বারবিকিউ করলে কিন্তু বেশ ভালোই হয়। আর আমার বাসায় দাওয়াত থাকলে তো পটল ভাজা হতেই হবে, কারণ এই পটল ভাজা সবাই খেতে অনেক পছন্দ করি, আর আমরা কিন্তু খোসা সহ পটল ভাজা খাই। আপনারা যারা কোনোদিন খাননি, একদিন খেয়ে দেখবেন, মজা পাবেন। আগে কিন্তু আমরাও খোসা ছাড়িয়ে খেতাম, তবে যেই দিন প্রথম খোসা সহ ভেজে খেয়েছিলাম তারপর থেকে এভাবেই খাই, কারণ এভাবেই অনেক বেশি টেস্ট লাগে। আর আমার আব্বু যেহেতু পোল্ট্রি মুরগির মাংস খায় না, এই জন্য খাসির মাংস বের করেছিলাম। মাংসগুলো এখন পিস পিস করে সুন্দর মতো কেটে নিলাম। তবে আজকে রান্না বান্নাগুলো সব আমার শাশুড়ি মা করবে, আমি শুধু সবকিছু একটু গুছিয়ে দিচ্ছি যেন রান্না বান্না করতে একটু সহজ হয়ে যায়। আজকেই সামান্য কিছুই আয়োজন করেছি, পোল্ট্রি মুরগির মাংস, খাসির মাংস, পটল ভাজা এগুলাই ছিল। মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর মধ্যেই দেখি আমার শাশুড়ি মার পটল ভাজা প্রায় কমপ্লিট। আজকেও পটল ভাজাটা একটু অল্প করে করেছে। এদিকে দেখেন পটল ভাজাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, এইরকম ভাবেই এখন নামিয়ে নিবে। আর আজকে সব রান্না বান্নাগুলোই মাটির চুলাতে হবে, আর আমার শাশুড়ি মার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। এদিকে কাজ করতে করতে আমার মেয়েকে একটু বকা দিয়েছিলাম, ও তো রাগ করে ঘরে যেয়ে চুপটি করে শুয়ে আছে, তাই ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিই। ওর আবার ড্রাগন ফল খুব বেশি পছন্দ, তাই ভাবলাম ওকে একটা ড্রাগন ফল দিলে কিন্তু ও অনেক বেশি খুশি হয়ে যাবে। যে দেখেন খাটের উপরে রাগ করে কিভাবে শুয়ে আছে, আমার উপরে অনেক বেশি অভিমান তার, আমি একটু বকা দিয়েছি এই জন্য। তবে আমিও বুদ্ধি করে ওর রাগ ভাঙানোর জন্য একটা ড্রাগন ফল কেটে নিয়ে গেছিলাম, ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আমি টুকটাক করে বাসার ভেতরে কাজ করছিলাম, আর আমার শাশুড়ি মা কতটুকু রান্না কিভাবে করছে এগুলাই দেখছিলাম। তো এর মধ্যে এখন মুরগির মাংসটাও রান্না শুরু করে দিবে। আজকে মুরগির মাংসটা একেবারে কষা করে রান্না করবে। মাংসটা খেতে কিন্তু একটু শক্ত শক্ত হয়, মানে খেয়ে কেউ বুঝতে পারবে না যে আসলে এটা পোল্ট্রি মুরগির মাংস। এদিকে আমার শাশুড়ি মা যে পটল ভাজাগুলো করেছিল এগুলো নিয়ে যে ঘরে রেখেছে। আমার মেয়ের নাকি খুবই খেতে মন চেয়েছে। আসলে সকাল থেকে ওকে তেমন কিছুই খাওয়ানো হয়নি, একটা শুধু ড্রাগন ফল কেটে দিয়েছিলাম। কাজের ধান্দায় আসলে তেমন কিছুই মনে ছিল না। এদিকে দেখি মুরগির মাংসটা একেবারে রান্না কমপ্লিট, আর রান্না হওয়ার পরপরই কিন্তু আমার মেয়েকে এক পিস হলেও এই কষানো মাংস দিতেই হবে, কারণ ওর আবার এই মাংসটা অনেক বেশি পছন্দ। খাওয়ার সময় ও তেমন একটা খায় না, তবে রান্না করার সময় এক দুই পিস দিতেই হবে। আর মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আমি এখানে ফু দিয়ে দিচ্ছিলাম, কারণ খুবই গরম ছিল, একেবারে ধোয়া উঠছে। এত গরম তো খেতে পারছিল না, তাই একটা টেবিল ফ্যান দিয়ে বসিয়ে দিলাম। এখনো খুব মজা করে খাবে। আর এদিকে খাসির মাংসটাও কিন্তু রান্না একেবারে কমপ্লিট। আর সাদা পোলাওটা আমি রান্না করেছি, আর আব্বু আম্মুর সাথে কেন খেতে পারলাম না অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওটাও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।